The power of his eye was considerably enhanced by their position. তার চোখের পাওয়ার বাড়িয়ে তুলেছিল, এনহ্যান্স মানে বাড়িয়ে তোলা, বাই দেয়ার পজিশন, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড। তার চোখ দুটো ছিল কোথায় প্লেস ছিল, প্লেসড মানে কোন প্লেস ছিল, বিটুইন পেন্টেড ফোরহেড, রাঙানো কপাল এবং ডার্ক হুইস্কার এবং কালো দাড়ির মাঝখানে, হুইচ স্ট্রিম ডাউন হিজ চেক। হুইস্কারটা কী হয়েছে, স্ট্রিম ডাউন হয়েছে কোন অবধি, থুতনি অবধি। ইভেন এ হাফ উইটস আইস, এমনকি অর্ধ পাগল, হাফ উইট মানে অর্ধ পাগল, আইস উড স্পার্কেল ইন সাচ সেটিং। অর্ধ পাগলের চোখও চকচক করবে, স্পার্কেল মানে চকচক করবে, এরকম যদি পজিশানে থাকে। কীরকম পজিশানে, তার রাঙানো কপাল আছে এবং দাঁড়িয়ে আছে। টু ক্রোন দ্য ইফেক্ট হি ওয়ান্ট এ স্যাফরন কালার টারবান। এই ইফেক্টটাকে বাড়ানোর জন্য সে স্যাফরন কালার মানে গেরুয়া কালারের টারবান পরতো তার মাথায়, অ্যারাউন্ড হিজ হেড। দিস কালার স্কিম নেভার ফেলড। এই কালার বর্ণবিন্যাস কখনো তার ফেল করেনি। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু দ্য কসমস অর ডালিয়া স্টক। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড, মানুষজন তার প্রতি আকৃষ্ট হতো। কেমনভাবে আকৃষ্ট হতো, অ্যাস বিস যেমন মৌমাছি, আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টক যেমন মৌমাছি কসমস এবং ডালিয়া ফুলের বৃন্তে, স্টক মানে হচ্ছে বৃন্ত, ডালিয়া বৃন্তে যেমন আকৃষ্ট হয়, সেই রকমই মানুষজন তার প্রতি আকৃষ্ট হতো। হি স্যাট আন্ডার এ ব অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। ট্যামারিন মানে হচ্ছে তেঁতুল গাছ। সে বসতো কোথায়, হুইচ ফ্ল্যাঙ্কড এ পথ, যেটা চলে গেছে, দুটা রাস্তা ফ্ল্যাঙ্কড হয়েছে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, টাউন হল পার্কের দিকে চলে গেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েস। এই জায়গাটা খুবই পরিচিত জায়গা। সার্গিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং। এখানে সবসময় লোকজন থাকতো। ক্রাউড মানে লোকজন ভর্তি, ভিড়, ক্রাউড মানে হচ্ছে ভিড়। অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, রোডটা কেমন ছিল, ন্যারো ছিল মানে সরু, মুভিং টিল নাইট, রাত্রি অবধি এখানে লোকজন, ন্যারো রোড, এখানে ক্রাউড থাকতো সকাল থেকে রাত্রি অবধি, মর্নিং টিল নাইট, তাহলে এখানে সকাল থেকে ক্রাউড থাকতো নাইট অবধি। এ ভ্যারাইটি অফ ট্রেডার, বিভিন্ন রকমের ব্যবসায়িক, অ্যান্ড অকুপেশান, বিভিন্ন পেশার লোক, অকুপেশান মানে পেশা, ওয়াচ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস, এখানে রিপ্রেজেন্ট করতো। ইটস ওয়ে মেডিসিন সেলার, ওষুধ বিক্রেতা, সেলার অফ স্টোন, পাথর বিক্রেতা, অ্যান্ড জাঙ্ক মানে হচ্ছে খাবার বিক্রেতা, ম্যাজিশিয়ান অ্যান্ড অ্যাভাব অল, অ্যান্ড অকশনার, অকশনার মানে হচ্ছে নিলামকারী, অফ চিপ ক্লোথ, খারাপ মানে কম দামি, চিপ মানে হচ্ছে কম দামি কাপড়ের নিলামকারী, হু ক্রিয়েটেড থ্রো ডিন অল দ্য ডে। তাহলে অকশনার ওই কী করতো, গোটা দিন চিৎকার করতো। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা শহরকে। নেক্সট টু হিম ইন ভেসিফরাসনেস,
তারপরে কে ছিল? ভেসিফরাসনেস। ভেসিফরাসনেস মানে হচ্ছে যে বেশি কথা বলে, বাচাল যাকে বলে। কেম এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, ভাজা বাদাম বিক্রেতা। অক্সানারের পরেই ছিল হচ্ছে ভাজা বাদাম বিক্রেতা, যে বেশি কথা বলতে পারত। হু গেভ হিজ ওয়ে এ ফ্যান্সি নেম ইচ ডে, সে তার ভাজা বাদামগুলোর বিভিন্ন রকম নাম দিত। কলিং ইট বম্বে আইসক্রিম, বম্বে আইসক্রিম বলতো অন ডে। অন দ্য নেক্সট ডে বলতো দিল্লি আলমন্ড, দিল্লি আলমন্ড। অ্যান্ড দ্য নেক্সট ডে রাজাস ডেলিকেসি, মানে সুস্বাদু খাবার রাজার। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। অ্যান্ড পিপুল ফ্লক টু হিম, পিপুল ফ্লক করতো মানে দলে দলে আসতো। এ কনসিডারেবলি পজিশন অফ হিজ ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। এ কনসিডারেবল পজিশন, এইভাবে এই অ্যাস্ট্রোলজার কাছেও অনেক লোক আসতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তার বিজনেসটা কিভাবে চালাতো? লাইট অফ এ ফ্লেয়ার মানে শিখা, তার নিজস্ব কোনো লাইট ছিল না। হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোক আপ অ্যাভাব দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, সে যে ভাজা বাদাম বিক্রেতা ছিল তার পাশেই বসতো এবং তার এই শিখা যে ফটফট আওয়াজ করত এবং ধোঁয়া বের হতো। হিপ, হিপ মানে হচ্ছে এই ভাজা বাদামের যে স্তূপ ছিল সেখানে লাইট ছিল, সেই লাইট দিয়েই সে ব্যবসা চালাতো এই জ্যোতিষী।